জীবনও ভুলো ভাবিনি কাল্লাবাড়িতে এমন দিন দেখতে হবে যে আজ আমাকে কিছু হাসি কাল্লাবাড়ি আসি যে কাজটা আমাকে দিল বিরাট বড় কাজ। তো বন্ধুরা আমি রেডি হয়ে চলে যাচ্ছি স্নান খাওয়া দাওয়া করে কাল্লাবাড়ি এসে আমি যেসব জিনিসগুলো দেখলি এখানে তো এরপর বুঝতে পারছো কাল্লাবাড়ি কতটা খারাপ হয়েছে। সেই বিলটাই তো যা হোক কিছু বেঁচে ছিল, এখানে তো সবই শেষ। তার জন্য এখানে বাঁচাবার জন্য আমরা জল দিতে লেগে গেছি অলরেডি। কাল্লাবিল আসি যে কাজটা আমাকে দিল বিরাট বড় কাজ। এখন আমার বিটিকে খেলাতে আমাকে দিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ ইয়ে কি খাই করে মুখে লাগাই রাখি নিয়েছে, বেল খাই করে মুখায় লাগাই ভরাই রাখি নিয়েছে। তো আমার এমন ছাওয়াটা আমাকে ছাড়ি যাবে না খাবো। হ্যাঁ তো হে গাইস আমার সব কিছু কাজ খতম করে চলে এসেছি ঘুরতে। তো ঘুরার জন্য আসছি কোথায়, ভিউটা একবার দেখতে পারো আমার আগুর দিকেরটা। আমার কাছে আছে ক্রিকেট গ্রাউন্ড, আমি ক্রিকেট খেলতে যাবো একটু পরে। যখন ক্রিকেটটা খেলতে যাবো তখন মজা হবে আমাদের এখানে। তো হে গাইস আমাদের মাঠে ক্রিকেট খেলা চলছে। তখন আমি যাই করে ফার্স্টে ব্যাটটা মাগবো, দেখি কি বলে ছাগুলা, ওদের রিয়াকশানটা কেমন থাকে। তো আগে মাঠের মধ্যে প্রবেশ করি, তারপরে ক্যামেরাটা খোলা যাবে। হে আমি এখন আছি একটা ফিল্ডিংয়ে, জিজ্ঞাসা করি ফার্স্ট ব্যাট নামতে দে। হে ব্যাট নামতে দে আমাকে। হে নামতে দে, তোরা ফিল্ডিং নামতে দে, ব্যাট নামতে দে, ব্যাট নামতে দে, ব্যাট নামতে দে। তুই বললি করে বলো আমি দেখছো এই 2 নম্বর আছে, এই বলছে আমাকে নামতে যেতে। নামার জন্য আমি রেডি চলে আসছি ব্যাটের গোড়ায়। হে গাইস আবার চলে এসছে আমাদের মহান প্লেয়ার ব্যাটিং করতে, और कीपार করতে ইন্ডিয়ান আর্মি লাভার দেখি নিতে পারো। এই ইয়ার তো ওয়াইড বলের জন্য সেটুকু দাঁড়িয়ে গেল, আরেকবার দেখা যাক। ঠিক আছে ভাগ করো না বাপি থোড়া একটা মারিছে আউট, রান আউট হওয়ার ছিল কিন্তু সে রান আউট হয়ে পারে নাই। কিপার কিছু বক্তৃতা দিল, এইটা তো প্লেয়ার না, এটা তো আনখা প্লেয়ার, এটা ধরতে জানে না, আনখা থরো করে সে আনখা থরো করে নিয়েছে। আর একটু উপরে ক্যামেরাটা খুলবো, একটা ভালো প্লেয়ার ব্যাটিং আইলে। তো হে গাইস তো ক্রিকেট খেলা করার পর তো আমি ঘর চলে এসেছি অলরেডি। এখন হাত পা ধুবো, তারপর রাতে একটুকু ইউনিক খাবার হবে আজ। যে খাবারটা বলার জন্য এখন ক্যামেরা খুলেছি, পুর পিঠা, যেটা মকর সংক্রান্তি হয়। আজ খাওয়ার ইচ্ছা করেছে, তার জন্যে পুর পিঠা আমি করতে চলে এসেছি। আমার বোন যে গুঁড়িগুটা নিয়ে আসছে, ফুলও নিয়ে আসছি, কাগজ ফুল। হ্যাঁ কুলো ইয়ারকম আমার একটা বহিন নাই যে আমাকে কুল বই এখন খাওয়াছে আমাকে। দে জলদি দেখ কেমন টেস্ট বটে, দেখা যাক। কারখানা করে আনিস কারখানা করে আনিস বহিন, লুড়কার কুল করে আনি। এই যে নিয়ে আসি যে আটা ময়দা ফয়দা সব কিছু জিনিসের তোকে আরেকটা এক্সট্রা ইয়ে লাগতে বলিস নি ঝোলা। হ্যাঁ ওইটাই তো বলছি কাই আমি দেখতে পাচ্ছি। ওহো আরেকবার পৌঁছাতে আসছিলি। তো কুল একটা বারকাই করে খাওয়া যাক, দেখি যে পাকা কুল হাতে কেমন লাগে। এখন কুল ছাড়া জীবনে আর কিছু নেই। টুকু চেঙ্কা কিন্তু অনেক ভালো। পয়সা বাঞ্চা ঘুরে নিয়ে এসছে 80 টাকা।